আমরা আজকে দেখব ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে ধনী মুসলিম কান্ট্রি কোনগুলা ছিল 1960 থেকে 2025 পর্যন্ত। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে ধনী কান্ট্রি অর্থাৎ রিচ কান্ট্রি কোনগুলা। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি তুর্কি। তুর্কি, ওয়াও। দ্বিতীয় নম্বরে ইন্দোনেশিয়া, 3 নম্বরে বাংলাদেশ। তো আপনারা এখন বলতে পারেন 1971 সালের পরেই তো বাংলাদেশ আসছে। হ্যাঁ ঠিক আছে, বাংলাদেশ আর পাকিস্তান এক ছিল, তবে দেশ তো আলাদা আলাদা ছিল, তা কি এই জন্যই। ও তুর্কি এত ধনী কান্ট্রি, মাথায় নষ্ট। ইন্দোনেশিয়া 2 নাম্বার, ইরান 2 নম্বরে চলে আসছে, পাকিস্তান বাংলাদেশ একসাথে আছে, ইন্দোনেশিয়া 4 নম্বরে আসছে, ইজিপ্ট, মালয়েশিয়া, আলজেরিয়া, সৌদি আরব, মরক্কো, লিবিয়া, ইরাক, কুয়েত, সুদান, সিরিয়া, সেনেগাল, তিউনিসিয়া, নিগার, জর্ডান, অনেক দেশ। তবে সবচেয়ে রিচ কান্ট্রি, ধনী কান্ট্রি তুর্কি, যাকে বর্তমানে আমরা তুরস্ক নামে চিনি। ইরানও আছে। আমরা দেখব 1970-71 পরে পাকিস্তানের পতন, বাংলাদেশের পতন আসবে 1976-এর দিক দিয়ে, 75-76-এর দিক দিয়ে বাংলাদেশ অনেক ডাউন খেয়ে যাবে। দেখো দেখো ইরান কিভাবে উপরে উঠতেছে, 70 চলতেছে, 71 চলতেছে, ইরান উপরে উঠতেছে। তুর্কি তো আগে থেকে 1 নম্বরে আছে। ওই যে বলছিলাম না, 71-এর পর থেকে পাকিস্তান আর বাংলা ডাউন খাবে, একদম নিচে নেমে আসতেছে, অনেক ডাউন খেয়ে যাবে। আচ্ছা, তারপরে সৌদি আরবিয়া। ও সৌদি আরব, ও অনেক উপরে উঠতেছে। ইরান, সৌদি আরবিয়া, তুর্কি, ইন্দোনেশিয়া, এরাই ভালো উপরে আছে। ওই যে বাংলাদেশ কইলাম না, 75-76-এর দিক দিয়ে বাংলাদেশ অনেক ডাউন খেয়ে যাবে। আমরা দেখব 2000 সালের পরে যে বাংলাদেশ কিরকম উপরে উঠতে পারছে। আচ্ছা ঠিক আছে, এখানে পাকিস্তানও দেখা যাচ্ছে অনেক নিচে আছে, সৌদি আরব সবার উপরে 1978, ইরান অনেক ডাউন খাইতেছে, তুর্কি আবার উপরে উঠতেছে। এই তো, ও তুর্কি অনেক ডাউন খাইতেছে। আরব আমিরাত চলে আসছে, পাকিস্তান, মালয়েশিয়া, বাংলাদেশ। ও বাংলাদেশ অনেক নিচে। সৌদি আরব, সৌদি আরব দেখা যাচ্ছে সবার উপরে 1981 চলতেছে, 81-82। এত ইরান উপরে উঠতেছে, ইরান আবার সৌদি আরব অনেক ড্যাম খাইতেছে। ইন্দোনেশিয়াও আছে, ইন্দোনেশিয়া ওই 3-4-এর ভিতরে আছে, সবাই কম বেশি ড্যাম খাইছে, উপরে নিচে উঠছে, তবে ইন্দোনেশিয়া 3-4-এর ভিতরে এখনো রয়ে গেছে। তুর্কি, তুর্কি তো এক সময় অনেক উপরে ছিল, 1 নম্বরে ছিল, এখন দেখা যাচ্ছে তুর্কি 4 নম্বরে চলে আসছে। আলজেরিয়া, ইজিপ্ট, আরব আমিরাত অর্থাৎ দুবাই বর্তমানে আমরা যেটা চিনি, পাকিস্তান, বাংলাদেশ। আমরা দেখব 2000 সালের পরের বিষয়টা। দেখো 1987 সালে তুর্কি, সৌদি আরব, ইন্দোনেশিয়া এটি এক ধাপে উপরে উঠতেছে। তারপরে আছে ও তুর্কি আবার উপরে উঠে গেছে, 1990 চলতেছে, 89। বাংলাদেশ তো একদম নিচে আছে, কাজাকিস্তান, ইরাক, ইয়েমেন, ওমান তো অনেক নিচে। এরা মালয়েশিয়া, সৌদি আরব, তুর্কি। আচ্ছা যাই হোক, আমরা দেখবো 2000 সালের পরের বিষয়টা, যে 2000 সালের পরে বাংলাদেশ কতটুকু উপরে উঠতে পারছে, আমরা কি আজও 1 নম্বরে যেতে পারবো কিনা। আচ্ছা, তিউনিসিয়া, ওমান, আফগানিস্তান, সিরিয়া, লেবানন, ইরাক। ইরাক দেখা যাচ্ছে একদম অনেক ডাউনে আছে। ও ইন্দোনেশিয়া উপরে উঠে গেছে, এই যে তুর্কি আবার উপরে উঠে গেছে। ইন্দোনেশিয়া তো অনেক ডাউন খাইতেছে, 1997 সালে ইন্দোনেশিয়া এত ডাউন খেয়ে গেছে। তুর্কি সেই প্রথমে 1 নম্বরে ছিল, এখন 1 নম্বরে আছে। পাকিস্তান আর বাংলাদেশ সমান তালে আগাচ্ছে।
ঠিক আছে, আমরা দেখব বাংলাদেশ কত নম্বরে থাকে। যেহেতু পাকিস্তানে কত নম্বর আছে, 6 নম্বরে না 7 নম্বরে, 6 নম্বরে আছে। যাই হোক, ইজিপ্ট, মালয়েশিয়া, আমরা দেখব মালয়েশিয়াকে টপকাতে পারি কিনা। যেহেতু আমাদের বাংলাদেশ থেকে অনেক প্রবাসীরা মালয়েশিয়াতে কাজ করে, আমরা দেখতে চাই মালয়েশিয়ার থেকে আমরা ধনী বেশি কিনা। যদি আমরা মালয়েশিয়ার থেকে বেশি এগিয়ে থাকি, তাহলে আমরা কেন মালয়েশিয়াতে কাজ করতে যাব, এই প্রশ্নটা থেকে যায়। ঠিক আছে, আচ্ছা দেখি আমরা মালয়েশিয়াকে টপকাতে পারি কিনা। এই তো 2004 চলতেছে। মরক্কো, কাজাকিস্তান, আমরা তো উপরে উঠতেই পারতেছি না কোনোভাবেই। তুর্কি তো সবার উপরে, সৌদি আরব, ইন্দোনেশিয়া 2 নম্বরে চলে আসছে 2006-এ। মালয়েশিয়া, পাকিস্তান তো মালয়েশিয়ার নিচে। হ্যাঁ, যাই হোক, ইজিপ্ট অর্থাৎ মিশর, আমরা দেখতে চাই আমরা কত নম্বরে থাকি। 2009 চলতেছে। মরক্কো, লিবিয়া, তুর্কিকে ইন্দোনেশিয়া টপকাই গেছে। 2010-এ ইন্দোনেশিয়া তুর্কিকে টপকিয়ে গেছে। আমরা দেখতে চাই সৌদি আরব, ইরান এরা উপরে উঠতে পারে কিনা। বাংলাদেশ তো লড়তে আছে না, এক জায়গাতে বাংলাদেশ দাঁড়িয়ে আছে কেন ভাই, বুঝলাম না কাহিনী। এই তো বাংলাদেশ উপরে উঠতেছে আস্তে আস্তে। কাতার, আমরা দেখতে চাই কাতারকে টপকিয়ে গেছে। এখন কাজাকিস্তানকে টপকাবো। ও আলজেরিয়া, আমরা ইরাককে টপকাবো, মালয়েশিয়াকে টপকাবো। আমরা এটাই চেয়েছিলাম, মালয়েশিয়াকে টপকাবো আমরা। মালয়েশিয়া ইজিপ্ট, মিশরকে টপকাবো। ঠিক আছে, এখন মালয়েশিয়াকে টপকাবো, তারপর পাকিস্তান, মিশর আমাদের একটাই। মালয়েশিয়া উপরে যে 3টা আছে, তুর্কি, সৌদি আরব, ইন্দোনেশিয়ারাই থাক। ও পাকিস্তানকে টপকাই গেছি। আমি এটাই চেয়েছিলাম যে পাকিস্তানকে আমরা টপকাবো। ইজিপ্ট, মালয়েশিয়াকে টপকাই গেছি আমরা। দুবাইকে টপকাইছি, আরব আমিরাতে। 2020-এ ইরাক, মালয়েশিয়া, ইরান। হ্যাঁ, 21 সালে চলতেছে। আমরা মালয়েশিয়াকে টপকাই গেছি। চিন্তা করা যায়, আমরা মালয়েশিয়ার থেকে অনেক ধনী রাষ্ট্র বাংলাদেশ। দেখেন, ইরানের থেকে ধনী রাষ্ট্র 2023 সালে ছিল। আমরা 25 সালে দেখবো আমরা কয় নাম্বারে থাকি। 25 সালে আমরা ইরান, মালয়েশিয়া, ইজিপ্ট, পাকিস্তান সব কিছুকে পিছিয়ে ফেলছি। আমরা এখন আছি কয় নাম্বারে? 5 নাম্বারে। একবার চিন্তা করা যায়, আমরা 5 নাম্বারে আছি। বিশ্বের মধ্যে মুসলিম কান্ট্রির ভিতরে আমরা 5 নাম্বার ধনী। একবার চিন্তা করা যায়, মালয়েশিয়ার থেকেও আমরা ধনী। পাকিস্তান, ইরান, ইজিপ্ট, কাজাকিস্তান এই সব থেকে আমরা ধনী। আমরা বিশ্বের মধ্যে মুসলিম কান্ট্রি হিসেবে 5 নাম্বার ধনী। চিন্তা করা যায়। অথচ বাংলাদেশ থেকে হাজার হাজার প্রবাসী মালয়েশিয়াতে কাজ করতে যায়। একটা প্রশ্ন থেকেই যায়, এর আনসারটা কি হবে?